মানুষ হিসাবে আপনারা কলঙ্ক। এই জমিনে থাকার কোনো অধিকার আপনাদের নেই। যারা আল্লাহর ঘর মসজিদ ভেঙ্গে ভেঙ্গে মন্দির বানিয়ে দিচ্ছে, এরা প্রকাশ্য আল্লাহর শত্রু, মানবতার শত্রু। এদের কারণে আজ পুরা ভারত সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এজন্য যারা আছেন সতর্ক হবেন। এটা ওই দেশে সবচাইতে বেশি চলে। আমার এই বক্তব্যগুলো আমি দেখেছি, বহু প্রদেশ ঘুরেছি, ওদের বিভিন্ন ভাষায় রূপান্তর করে ওরা শোনে। আহ্বান জানাচ্ছি, ওই দেশে কোনো সংখ্যালঘু যারা কেউ নিরাপদ নেই। খ্রিস্টানদের মেয়েদেরকে ওরা উলঙ্গ করে হাঁটিয়েছে। বিশ্বের খ্রিস্টান 250 কোটি, আমরা তো 200 কোটি, ওরা 250 কোটি। কি করছেন আপনারা? আপনাদের মেয়েকে মাকে উলঙ্গ করে রাস্তায় হাঁটায় এই মোদিজির দেশে, আর আমাদের মুসলমান তো মারতে আছে। সুতরাং এখন বিশ্বের সব জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এক হওয়ার সময় হয়েছে এই উগ্রবাদী হিন্দুত্ববাদীদের ভিতরে। এদের বিরুদ্ধে এখন আমার মনে হয় জিহাদ করা ফরজ হয়ে গেছে। আপনি হাত দিয়েছেন কোন জায়গায়? আল্লাহর ঘর মসজিদগুলো ভেঙ্গে ভেঙ্গে মন্দির বানাচ্ছেন ভুয়া তথ্য তুলে। কতগুলো মসজিদ ভাঙলেন এই কয়দিনে? আজকেও সকালে একটা ভেঙেছে। আজকেও সকালে ঝাড়খণ্ড না কোথায় যেন সকালে একটা দেখলাম ভাঙতেছে। সকালে ভেঙে ওই জায়গায় বলছে এখানে 500 বছর আগে মন্দির ছিল। আমরা তো 100 বছর আগের খবরই ভালো জানি না, সেখানে 500 বছর আগে মন্দির ছিল। এই ধোয়া তুলে আপনি এটা করছেন, আর বলেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়। বাংলাদেশে আজ পর্যন্ত কোনো মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে আপনি দেখাতে পারবেন? বলেন। আপনারা মানুষ না? একটা মানুষকে মার, আল্লাহর ঘরগুলো ভেঙে দেয় ধোয়া তুলে। আমরা যদি এখন বলি ঢাকার এই স্বামীবাগের ইস্কন মন্দির 1000 বছর আগে এখানে মসজিদ ছিল, কি করবেন বলেন? ভেঙে দিই তাহলে? ঠেলা তো টের পাচ্ছেন না? সাম্প্রদায়িক সম্প্রীতির সবচাইতে বড় উদাহরণ, উজ্জ্বল দৃষ্টান্ত এই বাংলাদেশ। আজকেও ভারতে হিন্দুরা সংবাদ সম্মেলন করে জানিয়েছে মোদিজির এই আগ্রাসন বন্ধ হওয়া লাগবে। সবচাইতে বেশি নিরাপদে আছে পৃথিবীতে অন্য ধর্মের মানুষেরা বাংলাদেশে। এখানে 96% মুসলমান। কত? 92% যেটা বলা হয় ওটা বানিয়েছে। আসলে কিন্তু এদেশে 96% মুসলমান, 4% মাত্র অন্যান্য ধর্মের লোকরা আছে। আমরা তো টিপ দিয়েই মেরে ফেলতে পারি, কিন্তু আমাদের ধর্ম, আমাদের কোরআন এটা আমাদের শেখায়নি। লা ইকরাহা ফিদ্দিন। আমাদের ধর্মে কোনো বাড়াবাড়ি নেই, কোনো জোর জবরদস্তি নেই। এক কথা বলছেন না কেন? যদি সত্যিই থাকতো আপনাদের মতো যা করছেন, 850 বছর এই এলাকা মুসলমানেরা শাসন করেছে ভারতবর্ষ, একটা হিন্দু থাকার কথা ছিল না। পিটিয়ে সব মুসলমান বানিয়ে ফেলতাম। কিন্তু আমাদের ধর্মেই তো ওইটা নেই যে জোর করি, এই জন্য কিছু বলি না। তারপরও যে হারে মানুষের বিবেক নাড়া দিচ্ছে, আমি এই জেল থেকে বেরিয়ে প্রায় 100-র উপরে মুসলমান বানিয়েছি। আমি তো জোর করি না, শুধু বলি যে আপনি কোরআন শরীফটা পড়েন। আপনার বিবেক যদি থাকে, কোরআনটা একটু বুঝে বুঝে পড়েন। সেদিন যশোরের এক অধ্যাপক, BCS ক্যাডার, বলেছিলাম স্যার আপনার মুসলমান হওয়া লাগবে না, আমার ধর্মে জোর নেই, জবরদস্তি নেই, আপনি শুধু আমার ধর্মীয় গ্রন্থ বুঝে পড়বেন। 3 মাস পড়তে দিলাম আপনাকে, পড়েন। টনি বেলাওয়ারের শালিকা লরেন বুথ, এই মহিলা ইরানের তেহরান বিমানবন্দরে এসে বলেছিল আমি মুসলমান হব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই, কি পড়লে অথেন্টিক ইসলাম জানা যাবে, ওইটা আমার দিন। এক মুসলমান তারে কোরআন শরীফের তাফসির তুলে দিয়েছে। ও 3 বছর একাধারে পড়েছে, তাও আমাদের মতো আনাকুম জানাকুম পড়ে না, পড়ার মতো পড়েছে। শেষ পর্যন্ত এই 3 বছর পরে এই খ্রিস্টান মহিলা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আর আমি নিজে তো পরীক্ষিত দেখলাম, জেলখানার ভেতর আমি 2 জন হিন্দুকে কালেমা পড়িয়েছিলাম। তাদেরকে বলেছিলাম ভাই আপনারা অন্য ধর্মের মানুষ, এখানে আমরা 10,000 মানুষ আছি, তার ভেতরে হয়তো 10 জন আপনারা, আর বাকি আমরা সবই। সুতরাং জোর করলে, জবরদস্তি করলে 4 দেওয়ালের মাঝে কেউ আপনাকে বাঁচাতে আসবে না, আপনাকে পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলবে। কিন্তু আমাদের ধর্মে এটা নেই। আপনি আমাদের ধর্মীয় গ্রন্থ বাংলায় পড়বেন। আমি 3টা বছর ছিলাম, ওকে বাংলায় পড়তে দিয়েছিলাম, শেষ পর্যন্ত 2 জন মুসলমান হয়ে গেছে। আর এই BCS ক্যাডার এই স্যারকে বলেছিলাম 3টা মাস পরে আপনি আমাকে বলবেন। 3 মাস পরে দেখি ও নিজের থেকে মুসলমান হয়ে গেছে। যেন আমাদের ধর্মে ভাই জোর নেই, জবরদস্তি নেই।
আমরা আমাদের ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে, সাম্প্রদায়িক সম্প্রীতি দিয়ে চলতে চাই। আপনার ভেতরে যদি নাড়াচাড়া দেয়, হেদায়েত যদি কপালে থাকে, আপনি এমনি চলে আসবেন। কথা বলেন না কেন? এই জন্য যা করছেন আমি আশা করব আপনারা থামবেন। আর বিশ্বে যারা অন্যান্য জাতির লোকেরা আছেন, আপনাদের বিবেক কি মরে গেছে? আপনার মেয়েকে, মাকে উলঙ্গ করে রাস্তায় হাঁটায়, আর আপনি এখনো পর্যন্ত এই উগ্রদের পক্ষ নেন কোন কারণে? আমার মনে হয় ট্রাম্প যেহেতু খ্রিস্টান, ও মনে হয় বুঝে ফেলিস যে আমার মাকে, আমার বোনকে, আমার স্ত্রীকে উলঙ্গ করে হাঁটাবি, দাঁড়া করে দেখতেছি। ও যদি 16 লাখ এই যে জানুয়ারির 20 তারিখের পরে পাঠিয়ে দেয়, কি হবে ভারতে টের পাচ্ছেন? আপনি কি চট্টগ্রাম নেবেন? নিজের ধুতি সামলাতে মোদির কথা বলছে না কেন? ধুতি পরে থাকে, একটা টান দিলেই তো উল্টোপাল্টা হয়ে যাবে। এই জন্য নিজের ধুতি সামলান আগে। আমাদের দেশ ভালো আছে, অনেক ভালো আছে। কথা বলেন না কেন? আপনাদের ষড়যন্ত্র আপনারা থামান, আমাদের দেশ অনেক ভালো আছে। যে মেয়েটা দিয়েছি, অন্তত মেয়েটা নিয়ে একটু সাজগোজ করে রাখেন। মেয়েটা ভালো নেই, আজকে দেখেছেন না? মেয়েটা ভালো নেই। মেয়ে নাকি এখন বলছে আমি কিভাবে থাকবো, অঘোষিত একটা জেলখানায় আছি, আমি দরকার হয় নিজের দেশে যে সারা জীবন জেলে থাকবো, তাও আমি এখানে থাকবো না। এখন টের পাচ্ছেন না বলে চলে গেলেন। পালানো মেয়ের আবার কথা কিসের? কোনো কথা নেই। যতদিন বাবা মা আত্মীয় স্বজন আমরা মেনে না নেব, ওখানেই থাকা লাগবে। আর আমরা এদেশে মানবো না, কারণ আপনি আয়না ঘর বানিয়েছেন। কথা বলেন না কেন? আপনি জানেন আয়না ঘর কি? আমি 10টা দিন ছিলাম, মাত্র 10 দিন, তাও মিনিটাই, বড়টায় যায়নি। তাই আমার জীবন শেষ হয়ে গেছে। আর যারা 8 বছর 10 বছর, ব্যারিস্টার আরমান 8 বছর, আমান আজমি ভাই 10 বছর, 14 বছরের মানুষ আমি পড়ে আছে দেখেছি। এত বড় বড় নখ হয়ে যায় অনেকের, দেওয়ালের সাথে ভাবে খসিয়ে খসিয়ে লিখে রাখে যে ভাই যদি বাইরে যেতে পারেন আমার এই নাম্বারটা একটু জানাবেন যে আমি বেশি আছি। আর এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গায়। কি করেছে আপা যে তার পালানো লাগবে? আরে শয়তান, তুমি তো টের পাওনি। তুমি তো শুধু 15.5 বছর মাল কামিয়েছো। তোমার বাবার যদি এভাবে গুম করে রাখতো তখন টের পেতে। আর শুধু গুম করে রাখলে তো হয়, খুন করে দিলে তো হয়, জেলে দিলে তো হয়, মিথ্যা সাক্ষী দিয়ে আটকিয়ে রাখে লাখ, ওর পরিবারটাও ধ্বংস করে দেয়। আমার এই মিথ্যা মামলা দিয়েছে, 3 বছর ফাঁসির কন্ডেম ছেলে রেখেছে। আমার বাবার কাছ থেকে 30 লাখের উপরে ওরা টাকা নিয়েছে। মনে আছে আমার বাবার কাছে টাকা পাই, বলছে টাকা দেন। এই ছেলে, আমি আবার সতর্ক করছি ভাই, দেশটা শান্ত হয়ে যাচ্ছে, আর শান্ত হবে ইনশাআল্লাহ। আপনারা বিশৃঙ্খলা করবেন না, কারো উস্কানিতে পা দেওয়া যাবে না। এ দেশ আমাদের কাছে আমার মায়ের মতো, বাবার মতো খাঁটি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কারো উস্কানিতে পা দিয়ে আমরা যেন আবার দেশটাকে অশান্তির দাবানলে দাও দাও করে চলতে না দেই। এমনিতেই অনেক পিছিয়ে গেছি, এই 53.5 বছর আমরা পিছিয়ে আছি শুধু এদের কারণে। ওরা কোনোদিন চায়নি যে আমরা একটু মাথা উঁচু করে দাঁড়াই। এখন যেহেতু দাঁড়ানো শিখে ফেলেছি, আমরা চাই এ দেশকে আমরা দাঁড় করাতে চাই আল্লাহর এই কালাম দিয়ে। এই জন্যে আমি সূরা ফুরকানের আয়াত পড়েছি, 70 নম্বর আয়াত। 77টা আয়াত আছে, 73টা ধারা দিয়ে বাংলাদেশ যেহেতু এখন সংস্কার চলছে, আমরা সবাই আওয়াজ তুলবো এখন সংস্কারের পক্ষে, যে আমরা সংস্কার চাই কিন্তু কোরআন দিয়ে। কথা বলেন না কেন? আজকে একটা দুর্ভাগ্যজনক হলো, একটা ঘটনা ঘটে গেছে ঢাকাতে, দেখেছেন? ইসলামের নাম নিয়ে 2 দল, 4 জন মারা গেছে। আমার যতটুকু ধারণা এর ভেতরে ওদের ষড়যন্ত্র আছে। এইটা করে দেশটাকে একটা ঘোলাটে পরিবেশ বানিয়ে নিজেরাই অস্ত্র নিজে রাখবে, এটা মিডিয়া, বিশ্ব মিডিয়াকে দেখাবে যে এই দেখেন জঙ্গিপনার কাজ চলছে। এইটা করে শেষে এই সাতপন্থী, জবাইরপন্থীর নাম দিয়ে এই আলেমদেরকে দেশে নিষিদ্ধ করবে। এরপরে ধরবে একামতে দিনের দায়িত্বে আছে যারা, তারা ওরা জাতে মাতাল তালে ঠিক। আমি বহু মানুষের সাথে ওদের মিশে দেখেছি। ওই শয়তানরা জাতে মাতাল হলেও তালে ঠিক আছে, এমনি মনে করবেন কিছু বোঝে না, কিন্তু সব বোঝে। একটা ছেলে শুধু ফুল ছিঁড়তো বাগান থেকে, বাগানের মালিকের ছেলে এসে বলছে চাচা আপনার ছেলে শুধু ফুল ছেড়ে, ওরা কিছু বলে না কেন?
বলছে ফুল ছেড়ে বাবাজি ওর মাথা একটু খারাপ, তো একটু তার কাটা আছে, এই কারণে ফুল ছেড়ে, ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ছেলে বলছে চাচা আমার পাশেই তো আপনার বাগান, আমাদের বাগানের পাশে আপনার বাগান, আপনার বাগান থেকে তো ফুল ছেড়ে না। চাচা বলছে ভাতিজা ওর মাথা খারাপ, তুমি অত খারাপ না। ওই শয়তান হলো যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। এই জানে আমরা যাই করি, আমরা পাগলামি করবো এমনিতে, কিন্তু ওদের তালে তাল দিয়ে উস্কানিতে আমরা যেন পা না দেই। কি কথা বলেন না কেন? সব এখন এই দেশের জন্য আমি দেখতে পাচ্ছি এক হয়ে যাচ্ছি, শুধু ওই 14 দল বাদ দিয়ে। ভাই আপনারা তওবা করে ফিরে আসেন, আমরা দেশটাকে সাজাই। হ্যাঁ, তাওবাটা কি এইটা বোঝানোর জন্য আমি কিন্তু আয়াত পড়েছি। অনেকে মনে করেন যে তাওবা মানে আস্তাগফিরুল্লাহ পড়লাম হয়ে গেল। না ভাই, আপনি অপরাধ যা করেছেন এই অপরাধের শাস্তি আগে আপনাকে পাওয়া লাগবে, বা যার কাছে অপরাধ করেছেন তার কাছে আগে স্বীকার করবেন, তার ক্ষতিপূরণ দেবেন। এক মহিলা এসে বলে ইয়া রাসূলুল্লাহ, হে ভালো করে শুনবেন, হে রাসূল আমি জিনা করেছি, আপনি আমার বিচার করেন। নবীজি মুখ ঘুরিয়ে নিলেন। মহিলা বলে হে রাসূল আমি জিনা করেছি। নবীজি আবার মুখ ঘুরিয়ে নিলেন। 3 বার তিনি মুখ ঘুরিয়ে বললেন মহিলা এ কথা কাউকে বলবা না, যাও চলে যাও। মেয়েটা বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার মুখে শুনেছি কোন মানুষ যদি পৃথিবীতে কোন অন্যায় করে, এই অন্যায়ের শাস্তি যদি না হয় কিয়ামতে আল্লাহ 3টা পাপের শাস্তি ডবল করে দেবে। কয়টা? 3টা পাপ যদি দুনিয়ায় কেউ করে তার শাস্তি হবে ডবল। এই আয়াতের আগে আছে ইযআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন আমি শাস্তি তাদেরকে ডবল দেব কিয়ামতে। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এবং তাদেরকে অপমানজনক অবস্থায় আমি জাহান্নামে প্রবেশ করাবো। বলেন নাউজুবিল্লাহ। আমি আবার প্রশ্ন করছি পাপ কয়টা? আরো জোরে। শাস্তি কয়টা? আরো জোরে। এখন থেকে আমরা যেন জীবনে এই পাপে না জড়াই। এর আগের আয়াতে আছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহকে ডাকে এবং অন্য কাউকে তার সাথে জুড়ে দেয়। আর এটা বাংলাদেশ আর ভারতে বেশি। এই যে তাহেরি সাহেব যে জিকির করে ইয়ালি বাবা, শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, বলেন তো আল্লাহর নাম কিছুক্ষণ করে এরপরে কেল্লা ফতে বলে কিনা? কি বললেন এখানে? লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, মা'আল্লাহ আল্লাহর সাথে, ইলাহান আখারা অন্য কাউকে যারা ডাকেন। যেহেতু রেকর্ড হচ্ছে এই জন্য বলছি, সারা দুনিয়ায় ছড়াবে, সাবধান। কারো এই ছলে বলে কৌশলে পা দিয়ে নিজেকে আপনি জাহান্নামী বানাবেন না। ওরা জাহান্নামে যায় যাক, দরকার হয় আরো একটা ঠেলা দিয়ে দেব, কিন্তু আমরা নিজেরা ওদের মতো বানানো জিকির করে জাহান্নামে যাব না। আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকেন আপনার শাস্তি কিন্তু একটা না, কয়টা? আরো জোরে বলেন। একেবারে স্পষ্ট দলিল। এবার বলেন তো ওরা যা করছে ওদের শাস্তি কয়টা হওয়া দরকার? 2 নম্বরে ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে। আপনি বলেন এই যে 2732 জন মানুষ আপনি মেরে ফেললেন, অবৈধ সিয়ার টিকাতে পারলেন না, মাঝখান থেকে আল্লাহর ডবল শাস্তির উপযুক্ত হয়ে গেলেন। এখনো পর্যন্ত 2780 জন মানুষ হাসপাতালে কাতরায়। কত মানুষের হাত নেই, পা নেই, চোখ নেই, অন্ডকোষ উড়ে গেছে। এই ছেলে কিসের গল্প করো? চাইলে চাইলে এদের ভাষা তো এই ফাঁকা ফাঁকা হয়ে বসেন, বসেন বসেন, ফাঁকা ফাঁকা হয়ে বসেন। আমার ভাইরা, দুনিয়াতে যারা মানুষ হত্যার সাথে জড়িত ছিলেন, এখন আছেন, এখনো পর্যন্ত অনেকে মানুষ হত্যা করছেন। এই যে 4 জন মানুষকে মেরে ফেললেন, কার ইন্ধনে কার ইঙ্গিতে আমি জানি না, আপনার কিন্তু ডবল শাস্তি হবে।
যাকে মেরে ফেলেছেন আপনি তাকে দিয়ত দেবেন, জরিমানা দেওয়া লাগবে আপনাকে। তার বাবার কাছে, তার মায়ের কাছে, স্ত্রী সন্তানের কাছে গিয়ে বলবেন যে মেরে ফেলেছি, এখন কি করবেন বলেন। ওরা যদি বলে 50 লাখ করে টাকা দেওয়া লাগবে আপনাকে, তাই দেওয়া লাগবে, তাছাড়া আপনার মাপ নেই। বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, হত্যা করলে তাকে হয় 20 বছর 30 বছর জেল দিয়ে দেয়, না এর দ্বারা মাফ হবে না। হয় আপনাকে মেরে ফেলা লাগবে অথবা আপনাকে ক্ষতিপূরণ দেওয়া লাগবে। এক কথা বলছেন, আপনি 2732 জন মানুষ মারলেন, কি ক্ষতিপূরণ দেবেন এখন বলেন? কি ক্ষতিপূরণ দেবেন? কি আছে আপনার কাছে? আপনার যে বাড়িটা ঢাকায়, ওইটাও তো টয়লেট হয়ে গেছে। হ্যাঁ, আপনি যান, এখন উন্মুক্ত টয়লেট, মানুষ যাচ্ছে দেখছি 4-5 জন 10 জন করে একসাথে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে গণহারে টয়লেট চলছে। আপনার বাড়িটাও তো হয়ে গেল পরিত্যক্ত। এতগুলো মানুষকে আপনি দুনিয়া থেকে বিদায় করে দিয়ে এখন আপনার আফসোস হয় না, অনুশোচনা করেন না, এখনো আপনি উল্টাপাল্টা কথা বলেন। মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায়, ইন্নামা নমলিলাহুম লিয়াজদাদু ইসমা ওয়ালাহুম আযাবুম মুহিন। সূরা আলে ইমরানে আল্লাহ জানিয়েছেন, মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায়, ওই মানুষকে আল্লাহ তখন অপমানজনক শাস্তি দেয়। তার কি অপমান করবে? কালা মানিকের মতো বিচারপতিকে আল্লাহ কলা পাতায় শুইয়েছে, এমনকি ওর বিসিও একটা উড়ে গেছে। না, আমি হাসির জন্য বলছি না, আপনি খোঁজ নিয়ে দেখেন, ওর বিসি একটা উড়ে গেছে। তাহলে ওর সংসার আর হবে? ওর বউ যদি এখন শোনে যে সত্যি সত্যি ওর বিসি নেই, ও তো কালকে চলে যাবে। এই শয়তানের কারণে হাজারো মানুষ বিচারের নামে প্রহসন পেয়েছে। বলেন, বলে আল্লামা সাঈদীকে ফাঁসি দিয়ে আমি জীবনের সবচাইতে ভালো কাজ করেছি। জবাই করা দরকার শয়তান। কোরআনের পাখি যে খেদমত দিয়ে গেল সারা বিশ্বে, আপনার মতো মানিক 1 কোটি মিলেও কিচ্ছু করতে পারবেন না, তার একটা পশমের সমানও না। কারণ আল্লাহ পাক নবীকে যে স্বপ্নগুলো দেখিয়েছেন, প্রত্যেকটা স্বপ্ন আল্লাহর নবীর পূরণ হয়েছিল। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ, এখানে ফাইল আল্লাহ নিজে, অবশ্যই আমি আল্লাহ আমার রাসূলকে যে স্বপ্ন দেখিয়েছি এটা বাস্তবে রূপ দেব, এটা সত্য। এখন কি রসুল আছে? এই আয়াত আছে সূরা ফাতিহির আয়াত। রসুল নেই, আয়াত আছে কেন? কারণ কিয়ামত পর্যন্ত রসুল থাকবে না, কিন্তু রসুলের নায়েব থাকবে, রসুলের উত্তরাধিকারী থাকবে, নায়েবে রসুল। কথা বলো না কেন? রসুলের ওয়ারিসরা থাকবে। আল্লামা সাঈদী রাসূলের ওয়ারিস, কারণ সে এলেম পেয়েছে। রসুল স্বপ্ন দেখলে যদি আল্লাহ সেটা বাস্তবায়ন করে, রাসূলের নায়েব যারা, তারা স্বপ্ন দেখলে বাস্তবায়ন করবে না। আল্লামা সাঈদী যেই স্বপ্ন দুনিয়ায় দেখেছেন, আল্লাহ সবগুলোই বাস্তবায়ন করে দিয়েছে। উনি বলেছিলেন জালেমরা একটা গর্তও পাবে না, ঠিক পাচ্ছে না। 2-1টা গর্তে যদি থাকে, সে গর্তেরও সমস্যা। কথা বলে না কেন? উনি স্বপ্ন দেখেছিলেন জালেমরা এদেশের প্রতি ইঞ্চিতে ইসলাম কায়েম হবে, শুধু জ্বলতে থাকবে, জালেমদের কিছু করার থাকবে না। তাই হচ্ছে। এমন কোন জায়গা নেই, ঘর নেই, বাড়ি নেই, অফিস নেই, যেখানে ইসলামের দাওয়াত আজ পৌঁছাচ্ছে না। উনি স্বপ্ন দেখেছিলেন জালেমদেরকে শুধু এখানে নাড়া দেওয়া হবে, দিল্লি গিয়ে পড়বে, তাই পড়িছে। ওনার আরেকটা স্বপ্ন আমি কয়েকদিন আগে শুনেছি, লন্ডনে উনি স্বপ্নের কথা বলছিলেন যে আমার জীবনের স্বপ্ন সবচাইতে বেশি যে বাংলাদেশে 56,000 বর্গ মাইলে কোরআনের রাজ কায়েম হবে। আমার তো মনে হচ্ছে এই স্বপ্নটাও সামনে বাস্তবায়ন হবে। যেভাবে মানুষ ইসলামের দিকে আমরা আসতেছি, অবশ্যই আল্লাহ নায়েবে রাসূলের এই স্বপ্নকে উনি প্রতিফলন ঘটাবেন, আর আমরা ওই আশায় আছি। কথা বলেন না কেন? আমাদের এখন পরিবর্তনের বড় সময়। নায়েবে রাসূলদের এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে।
ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সূরা রদের ভেতরে আল্লাহ জানিয়েছেন অবশ্যই আল্লাহ ওই জাতির ভাগ্য পরিবর্তন করে না যে জাতি তার নিজের ভাগ্যকে পরিবর্তনের চেষ্টা না করে। যেহেতু সময় সুযোগ আল্লাহ পরিবেশ তৈরি করে দিয়েছে, আহ্বান জানাবো, আশা করবো আমরা যেন আমাদের ভাগ্যকে উন্নত করার জন্য কোন চেষ্টা চালাই। কি কথা বলেন না কেন? কথা বলছেন আপনি? সময় কিন্তু আল্লাহ তৈরি করে দিয়েছে। আল্লাহ পাক বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। সূরা নমলের 52 নম্বর আয়াতে আছে। আল্লাহ যেন এই হাত দিয়ে এভাবে দেখাচ্ছে, ওই ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন না বুয়ুত, বহু বছর। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো। আমার তো মনে হচ্ছে 2024 সালের 5 আগস্টে আল্লাহ এইভাবে দেখিয়েছেন বাংলার মানুষকে, এই সেই ঘরগুলো। ফাতিলকা বুয়ুতুহুম, এই সেই, আরো জোরে বলেন, এই সেই কি? এই সেই ঘরগুলো কি? খাবিয়াতান, আল্লাহ বলেন আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। আপনার বিশ্বাস না হলে কুষ্টিয়ায় চলেন, হানিফের বাড়ি দেখাবো, জাতীয় টয়লেট হয়ে গেছে। অথচ ওখানে বসে বসে কত দুর্বিসন্ধি করতো। একামতে দিনের যারা দায়িত্বে আছে তাদেরকে ধরিয়ে দিত, মিথ্যা মামলা দিত, ওই ঘরে বসে বসে দুর্বিসন্ধি করে। অথচ ওই বাড়িটা এখন পরিত্যক্ত, মানুষ এখন গণ টয়লেট ব্যবহার করছে। শুধু হানিফের বাড়ি না, সারা বাংলাদেশে 630টা থানার কম বেশি আমি প্রায় জায়গায় গেলাম, যেখানে যাই দেখি আল্লাহ পাক নিজে মনে হচ্ছে জালেমদের বাড়ি ঘর সব উজাড় বানিয়ে দিয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা কি? এর পরের শব্দে আল্লাহ দিয়েছেন ইন্না ফি যালিকা লায়াতাল লিকাওমিন ইয়ালামুন। ইন্না ফি যালিকা লায়াতান, লামে তাকিদ আছে। যারা আরবি গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন কত কঠিন শব্দ এটা। আমি 27টা বিষয় পেয়েছি এই লামের ভেতরে। তাফসিরে মাজহারির ভেতরে পাবেন, ফি জিলালিল কোরআনের ভেতরে পাবেন, হাক্কানির ভেতরে পাবেন। এগুলো সব পড়ে পড়ে দেখেছি আল্লাহ পাক জানো হাজার হাজার বছর আগে লূত নবীর জামানায় এই আয়াতটা নবীজিকে শুনিয়েছিলেন। এখন আমাদেরকে 2024-এর 5 আগস্ট আবার নতুন করে শোনাচ্ছেন। বাংলার মানুষেরা, এর ভেতরে তোদের জন্য শিক্ষা আছে। কি সেইটা? এদের এত বড় কঠিন শিকড় যদি আমি আল্লাহ কেটে দিতে পারি, 15 বছরের শিকড়, একেবারে দারোয়ান থেকে সংসদ পর্যন্ত সব ওদের লোক সেট করা ছিল। বানিয়ে বলছি, এত বড় শিকড় যদি আল্লাহ কেটে দিতে পারে, ওদের এত বড় বড় অট্টালিকা বাড়ি যদি আল্লাহ সব নিমেষেই টয়লেট বানিয়ে দিতে পারে। গত পরশুদিনও ছিলাম আমি এই যে পাশের জেলা কিশোরগঞ্জ, আসার সময় দেখলাম ওদের যে কেন্দ্রীয় অফিস যেটা জেলার, ওটা এখন টয়লেট। তাও একজন না 4-5 জন যাচ্ছে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে যে একেবারে জামাতবদ্ধ টয়লেট চলছে। অথচ আমার সাথে গাড়িতে যে ছিল লোকটা বলছে 35 বছর কত জাঁকজমক চলছিল এই ঘরটা। নিমেষে আল্লাহ পাক এটাকে পরিত্যক্ত টয়লেট বানিয়ে দিয়েছেন। এদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে টয়লেট বানাতে পারে, এখন যারা আশায় আছো যে সামনে চেয়ার পায়, কি করেন দেখেন, কি করবেন? আপনিও যদি সত্যি জুলুমের পথ বেছে নেন, আগামীতে যারাই আসবেন, যদি মানবতার উপরে, দেশের জনগণের উপরে জুলুম করেন, চাঁদাবাজি যদি বন্ধ না করেন, 5 বছরের ব্যবধানে আপনার বাড়িও উজাড় গৃহ হয়ে যাবে। কি বলেছি আপনি টের পেয়েছেন? না না, আন্দাজে চিল্লালেন। আলহামদুলিল্লাহ টের পেয়েছেন, জানি এটা মানা লাগবে আমাদের। এখনো পর্যন্ত যারা শিক্ষা নিতে পারেন না, আশায় বুক বেঁধে আছেন, দাঁড়ান পায়। কি দাঁড়ান পায় মানে? আপনার চাইতে ওরা কি কম ছিল? আপনি তো 5 বছরের জন্য নাই যেভাবে ভাগ যাবেন, আর ওরা 15 বছর, কত গভীরে শিকড় ছিল। ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, সূরা আনামের
45 নাম্বার আয়াতের মাঝের অংশ, প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন, আমি নিজে জালেমদের শিকড় কেটে দিয়েছি। জালেমদেরকে কিন্তু টার্গেট করেন আল্লাহ নিজে, জালেমদেরকে টার্গেট করে কে? এটা সূরা শূরা 25 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দেব। সুতরাং এই 15.5 বছরে 1628 জন মানুষ বাংলার চেয়ার চালিয়েছে। কথা বলছে না কারণ আমি হিসাব করে দেখেছি, এই 1628 জন মানুষই আল্লাহর মামলার আসামি। এরা কম বেশি সবাই জুলুম করেছে জনগণের উপরে, কেউ ডাইরেক্ট, কেউ ইনডাইরেক্ট, কেউ হয়তো সরাসরি জালেম ছিল, কেউ জালেমের সহযোগী ছিল। অনেকে এখন ফেরেশতা সাজে, হুজুর আমার কিছু করার ছিল না। করার ছিল না মানে এই লোকের কিছু করার ছিল না, এ টিকে থাকলো কি করে? তোমার কিছু করার ছিল না, তাই তোমার এত টাকা। এই যে মমতাজ কালকে ধরা পড়ে বলছে আমার কিছু করার ছিল না, ধরা পড়েনি, স্ট্যাটাস দিয়েছে যে রাজনীতিতে আসা আমার ভুল হয়ে গেছে, আমি গান গেয়ে খাচ্ছিলাম, ওইটাই ভালো ছিল। এখন টের পাচ্ছে। জুতা পিটা করা দরকার শয়তানদের। খালি হাওয়া দিত, সংসদ চলে বাংলাদেশের মানুষের টাকায়, আর ও বসে বসে ওই জালেমাকে হাওয়া দিত। আর ও জালেমও আছে, হাসির তালে আছে, যত হাওয়া দেয় তত ফলে। এখন আর কেউ হাওয়া দিচ্ছে না, নিজে নিজে এই দেশের বিভিন্ন উটকা ফুটকাকে মোবাইল করে, মোবাইলে নিজে মোবাইল করে, নিজে রেকর্ড করে, নিজে এডিটিং করে, নিজে ছেড়ে দেয়। এই কথা বলে না কেন? এটা যে নিজে করে আমি বানিয়ে বলছি, এর প্রমাণ পাওয়া গেছে। এই দেশে যাদের কাছে মোবাইল করেছে, একটা কোনো নাম করা মানুষের কাছে মোবাইল করেছে, ওই গাইবান্ধার পলাশ বাড়ি, সেই কোথায় চরের ভেতরে কার বাড়ি, ইউনিয়নের 100 নাম্বার সদস্য, তার কাছে উনি কল দিয়েছে দিল্লি থেকে। ও জীবনে ওর নাম শুনেছে, তার কাছে কল দিয়ে বলছে, অমক আমি চট করে ঢুকে পড়বো, তুমি লিস্ট করো। নিজে নিজে এগুলো আগে সেকে সাজিয়ে নেয়। এটা পিনাকি ভট্টাচার্য সব ধরে ফেলেছে। আপনি চলেন ডালে ডালে, আর এরা চলে পাতায় পাতায়। মানুষকে ধোকা দিয়ে আর বোকা বানানো যাবে না। কি কথা বলেন? এখন বাংলাদেশ এখন যাদের দায়িত্বে আছে, এরাও কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো না। এই কথা বলেন। ভিয়েতনামের মতো ছোট একটা রাষ্ট্র যদি আমেরিকার সাথে 12 বছর যুদ্ধ করতে পারে, আমরা তো ভিয়েতনামের মতো না। ওদের না ইমান ছিল না, তারপরও যুদ্ধ করেছে। আমাদের ইমান নেই। 18 কোটি মানুষ আমরা। যদি এদেশের দিকে যত বড় দেশ চোখ তুলে তাকাক, যদি কিছু করা লাগে না, 18 কোটি যদি মরি, 36 কোটি নিয়ে মরবো।